আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আহ, বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত একটি ঘটনা হচ্ছে রাসেল ভাইপার সাহেব। মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার এই ভিডিওটি বানানো। আম, চেষ্টা করেছি সবগুলো নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য। কোনো ভুল ত্রুটি হলে আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাপ কি সেটা নিয়ে যদি বলি, সাপ হলো এক ধরনের মাংসাশী সরীসৃপ এবং নিরীহ প্রাণী। নিরীহ প্রাণী কেন বলা হচ্ছে? সাপ সাধারণত কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে না। সে যদি আপনার দ্বারা মাত্রাতিরিক্ত বিরক্ত হয় কোনো কারণে, ধরেন সে কোথাও শিকার করতে গেল, সেখানে আপনি আপনার পরিবারের কেউ তাকে বিরক্ত করলো বা সে বিরক্ত বোধ করলো, তখন সে আপনাকে প্রথমে ওই জায়গায় সরার জন্য কিছু সিগন্যাল দেবে। তাও যদি আপনি ওই জায়গা না সরেন, তখনই সে আপনাকে কামড় দিবে বা দংশন করবে, যেটাই বলে। তো বাংলাদেশে প্রায় 90 প্রজাতির সাপ আছে এবং এই সাপের 3/4 মানে 3/4 হচ্ছে নির্বিষ অর্থাৎ বিষহীন সাপ। বাংলাদেশে পাওয়া যায় এরকম নির্বিষ সাপের মধ্যে টিপ্লোফিডি, বৈরি, অ্যাক্রোকোরিডি, পাইটনিডি, এবং অধিকাংশ হচ্ছে কলব্রিডি। আর বাংলাদেশে প্রাপ্ত বিষযুক্ত সাপগোত্রের মধ্যে আছে এলাপিডি, বাইপারডি এবং সামুদ্রিক হাইড্রোফিডি। এই যে বহুল আলোচিত রাসেল ভাইপার সাপ হচ্ছে একটা বাইপারডি গোত্রের সাপ এবং এরা হচ্ছে বিষধর সাপ। রাসেল ভাইপারের পরিচিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে চন্দ্রবোড়া বা উলোবোড়া নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এটি, এবং এই পুরো উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। এর চেয়েও বিষধর সাপ এই উপমহাদেশে আছে। প্যাট্রিক রাসেলের নাম অনুসারে এটির নাম হয় রাসেল ভাইপার। তো প্যাট্রিক রাসেল এটি নিয়ে তার বিভিন্ন বইয়ের মধ্যে লিখেছেন। তো এই জন্য তার নাম অনুসারে এই সাপের নাম দেওয়া হয়েছে রাসেল ভাইপার সাপ। এরা মূলত অ্যাম্বুশ প্রিডেটর, তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে। এর আগে যেটা বলেছিলাম যে সাপ নিজে নিজে কাউকে কামড়ায় না, কেউ বিরক্ত করলে তখন কামড়ায়। সেটাই দেখুন যে এরা এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে, ওর যখন মনে হবে যে এই প্রাণীটা আমার জন্য ক্ষতিকর, তখন এস আকৃতির কুণ্ডলে পাকায় যাবে, একটা কুণ্ডলে পাক ফেলবে এস আকৃতির, এবং খুব জোরে জোরে হিস হিস শব্দ করবে। হিস হিস শব্দ করার কারণ হচ্ছে যাতে ওই মানুষ বা প্রাণীটা ওই জায়গা থেকে চলে যায়। তারপরেও তাকে যদি বিরক্ত করা হয়, তবেই সে অত্যন্ত দ্রুতগতিতে ছোবল মারে। এরপর হচ্ছে চন্দ্রবোড়া সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। মে থেকে পরের 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে, অর্থাৎ মে, জুন, জুলাই এই 3 মাস ওদের প্রজনন খুব বেশি ঘটে। বর্তমানে জুন চলতেছে, অর্থাৎ এই সময়টা ওদের প্রজনন খুব বেশি ঘটবে। এই জন্য খুব বেশি পরিমাণে রাসেল ভাইপার সাপ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। একটা রাসেল ভাইপার দেখে কীভাবে চিনবো সেটা, রাসেল ভাইপার দেখবেন যে এটা হলুদাভ বাদামি, ছবিতে যেমন দেখা যাচ্ছে। ছবির মধ্যে দেখুন এটি হলুদাভ বাদামি রঙের, হলুদও না আবার ফুললি বাদামিও না, একটা মাঝামাঝি রঙ, হলুদ বাদামিটা মাঝামাঝি রঙ। সারা দেহে 3 সারি কালো বর্ডারযুক্ত একক চেন বা শিকল। একক চেন বলতে বোঝাচ্ছে কোনো শাখা পোশাখা নেই, ডিরেক্টলি সোজা একটা চেনের মতো, যেটা আমরা যে চেনগুলো ইউজ করি বিভিন্ন জিনিস করার জন্য,
বেঁধে রাখার জন্য। লম্বা তিনটা কালো বর্ডারযুক্ত চেন থাকবে। ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, তিনটা সারি সারি লম্বা লম্বা মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত। এরপর এদের মাথাটা হচ্ছে তিন কোণা আকৃতির, মানে ইংরেজি ভি আকৃতির চ্যাপ্টা মাথা হবে। এরা 3 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের পেটটা সাদা হয়, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে পেটটা সাদা এবং কখনো কখনো ওই যে আড়াআড়ি দাগযুক্ত হতে পারে। উপরের চোয়ালে এক জোড়া লম্বা তীক্ষ্ণ দাঁত থাকে, মূলত এরাই হচ্ছে বিষদাঁত। যদি কাউকে রাসেল ভাইপার কামড় দেয়, এটা চিনবেন কীভাবে? এই যে দুইটা বড় বড় দাঁতের চিহ্ন দিয়ে আপনি বুঝবেন যেটা রাসেল ভাইপারের কামড়। মূলত ভাইপার গোত্রের সাপদেরই এরকম দুইটা লম্বা দাঁত থাকে, বাকিদের এরকম লম্বা দাঁত তেমনটা থাকে না আর কি। এখন হচ্ছে রাসেল ভাইপারের বিষ সম্পর্কে আমরা জানবো। এরা এক ছোবলে, মানে একবার কামড়ে প্রায় 21 থেকে 268 মিলিগ্রাম বিষ ঢালতে পারে, একজনের শরীরে একটু পরিমাণ বিষ ঢালতে পারে। আর এটার লিথাল ডোজ, মানে যে পরিমাণ বিষ মানুষের শরীরে গেলে মানুষের শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দেবে, সেই লিথাল ডোজ হচ্ছে 60 থেকে 70 মিলিগ্রাম। এর বিষ হচ্ছে হেমাটোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে 3 ধরনের রক্তকণিকা আছে, ওর মধ্যে লোহিত রক্তকণিকাটা ধ্বংস হয়ে যাবে এবং বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হবে। রাসেল ভাইপারের বিষটা ইউজ করে মানুষের বিভিন্ন রক্ত পরীক্ষা, যেমন পাতার পরীক্ষা, গর্ভধারণ বিষয়ক জটিলতা পরীক্ষা এর ব্যবহার করে করা হয়। এখন আমরা জানবো হচ্ছে রাসেল ভাইপার যদি কাউকে দংশন করে তাহলে আমরা কি কি লক্ষণ পেতে পারি। প্রথমত সবল মারার যে ক্ষতস্থান, ওটা তাৎক্ষণিক ব্যথা শুরু হবে, ব্যথা করবে অনেক এবং ক্ষতস্থানটা ফুলে যাবে। তারপর হচ্ছে ওই ক্ষতস্থান দিয়ে এবং বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ হতে পারে, যেমন মাড়ি এবং প্রস্রাবের মাধ্যমে। রক্তচাপ ও হৃদস্পন্দন কমে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশারটা কমে যাবে। বমি ও মুখমণ্ডল ফুলে যাবে, এমনকি দংশন করা অঙ্গটি অবশ হয়ে যেতে পারে, অর্থাৎ আমরা যে বলি যে সেন্স না থাকা আর কি, ওরকম অবস্থা সৃষ্টি হতে পারে। মানে যে অঙ্গে আপনার পায়ে কামড় দিয়েছে, ওই পাটা অবশ হয়ে আসতে পারে। তো এই ছিল রাসেল ভাইপার সম্পর্কে কিছু তথ্য। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর রাসেল ভাইপারের কামড় দিলে, অর্থাৎ যে কোনো ধরনের সাপ যদি কামড় দেয় বা দংশন করে, তাহলে কী কী ব্যবস্থা নিতে হবে এবং কী কী ব্যবস্থা নিতে হবে না, সেগুলো জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।